আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুইং হাই এবং সুইং লো। আমরা মার্কেটের কোন জায়গাটাকে সুইং হাই বলি আর কোন জায়গাটাকে আমরা সুইং লো বলি, আপনি এই ভিডিওতে একদম পরিপূর্ণভাবে জানতে পারবেন। আর এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও। আপনি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শুধু 10 মিনিট সময় ভিডিওটা দেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে সুইং হাই এবং সুইং লো আমরা মার্কেটের কোন জায়গাটাকে বলি। এটা আপনি খুব সহজেই জানতে পারবেন। আর আমি আপনাকে বোঝানোর জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে আপনি জিনিসটা কি বুঝতে পারেন। আমি একদম চার্টের মাধ্যমে নিয়ে দেখাবো যে সুইং হাই সুইং লো আমরা কোন জায়গাটাকে বলি। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাই, পরবর্তীতে আমি আপনাকে চার্টে নিয়ে দেখাই যাতে আপনি খুব সহজেই জিনিসটা কি বুঝতে পারেন। দেখেন, মার্কেট যখন একটা সেলিং প্রেসার ছিল, মার্কেট সেলিং প্রেসারের পরে মার্কেট কিন্তু বাইং প্রেসার হয়েছে। কারণ মার্কেট সেল হওয়ার পরে তো একটা সময় গিয়ে কি মার্কেট বাই হয়, কারণ মার্কেট সেল আর বাই এই দুইটার মাধ্যমে তো মার্কেট চলে। তো যখন মার্কেট এখান থেকে সেল হয়েছে, এখান থেকে পরবর্তীতে মার্কেট বাই হয়েছে, এই যে একটা লেভেল হয়েছে বা এই যে একটা রিজেকশন হয়েছে, এই যে এখান থেকে ডাউনে আবার এখান থেকে আপে, তার মানে এখানে একটা রিজেকশন হয়েছে, এখানে একটা লেভেল হয়েছে, এইটাকে আমরা সুইং লো বলবো। যে জায়গাতে দেখবো যে বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, যদি নিচে হয় সেটাকে আমরা লো বলবো। আর যখন মার্কেট এখান থেকে আপে গেছে, আপের একটা প্রেসার ছিল, পরবর্তীতে মার্কেট ডাউনের একটা প্রেসার ছিল, তো এখান থেকে মার্কেট আপে গেছে, আবার এখান থেকে মার্কেট ডাউনে আসছে, তার মানে এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়েছে, এটাকে আমরা সুইং হাই বলি। মানে এখান থেকে মার্কেট আপে গেছে, আবার এখান থেকে মার্কেট ডাউনে আসছে, তার মানে এটাকে একটা এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে জায়গাটা হয়েছে এটা কি মার্কেটের উপরে হয়েছে, তাহলে উপরের লেভেলটাকে আমরা হাই বলবো, আর নিচের যে লেভেলটা হবে এটাকে আমরা কি লো বলবো। দেখেন, আমরা একটু পয়েন্টটা দেখাই। এই যে এইখান থেকে যে মার্কেটটা নিচে আসছে, এটা কিন্তু মার্কেট সেলিং, হালকা একটু বাইং ছিল, এখানেও হালকা একটু বাইং ছিল, কিন্তু পরবর্তীতে যখন মার্কেটটা এই যে নিচের যে ক্যান্ডেলটা এটা প্রথমে সেল হয়ে এখানে আসছিল, পরবর্তীতে বাইং এর প্রেসারে এখানে কিন্তু ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেলটা আপে যায়, তার মানে এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। এটা কিন্তু একটা কি সুইং এর পয়েন্ট, আমরা এইটাকে একটা কি লেভেল বলবো। বিপরীত ধর্মী রিজেকশন মানে সুইং। আর এখান থেকে যখন মার্কেট আপে গেছে, পরবর্তীতে আবার মার্কেট ডাউনে আসছে, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাকে আমরা সুইং হাই বলি। দেখেন, এটাকে কি আমরা সুইং হাই বলি। মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে উপরে গেছে, যখন মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করছে, মানে এইটার উপরে মার্কেট আর যায় নাই, মার্কেট এইটার নিচে চলে গেছে, তখন কি মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করছে, তার মানে এখান থেকে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করছে। এইখানে যে একটা বিপরীত ধর্মী যে একটা রিজেকশন হয়েছে, এই বিপরীত ধর্মী রিজেকশনটা কি আমরা কি সুইং বলবো। সুইং মানে বিপরীত ধর্মী একটা কি রিজেকশন। দেখেন, এইখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, আবার এইখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, তার মানে এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে, পরবর্তীতে এইখান থেকে মার্কেট যখন আপে গেছে, তার মানে এইখানে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, এটাকে আমরা সুইং লো বলবো। এটা কি সুইং লো। আবার এই যে দেখেন, মার্কেট যখন এইখানে এসেছিল, মার্কেট এইখান থেকে কি আপে গেছে, আবার এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, তার মানে এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো এটা কিন্তু আমরা সুইং বলি। আবার এখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, আবার এখান থেকে কিন্তু মার্কেট কি বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে মার্কেট উপরে গেছে, তার মানে এটা একটা সুইং, কারণ মার্কেট এখানে বিপরীত ধর্মী রিজেকশন নিছে। আবার যখন এটাকে ভেঙে মার্কেট এইখানে আরেকটা লেভেল হয়েছে, এইখান থেকে যখন মার্কেটটা আবার ডাউনে আসছে, এখান থেকে মার্কেট আপের প্রেসার ছিল, আর এখান থেকে মার্কেট ডাউনের প্রেসার আছে, তার মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে বিপরীত ধর্মী রিজেকশন এটাকে আমরা কি সুইং বলি। এখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, কারণ এখানে বাইং এবং সেলিং দুইটা প্রেসারে মার্কেট নিচের দিকে আসে, পরবর্তীতে মার্কেট আবার আপের গেছে, তার মানে এইখানে মার্কেট কি একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন নিছে। এই বিপরীত ধর্মী রিজেকশনটাকে আমরা কি সুইং বলি। যখন এই জায়গা থেকে মার্কেটটা এইখানে ছিল, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাকেও কি আমরা সুইং বলি। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। যখন এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে কিন্তু মার্কেটটা কি আবার আপে গেছে, তার মানে এইখানেও একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে।
আমরা যে জায়গায় বিপরীত ধর্মী রিজেকশন দেখব, মানে এখানে মার্কেট সেলিং হয়েছে, পরবর্তীতে মার্কেট বাইং হবে, সেলিং যখন হয়েছে তাকে বাইং হতে হবে, তার মানে ওইখানে আমরা কি বিপরীত ধর্মী রিজেকশন দেখলাম, ওইটাকে আমরা কি সুইং বলবো। দেখেন এইখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 1 মিনিট করে, আর এটা গোল্ডের একটা চার্ট, 1 মিনিটের গোল্ডের চার্ট। দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গায় আছে, তাই না? মার্কেটটা কি এই জায়গায় আছে, আমরা এইখান থেকে মার্কেটের বিপরীতে দেখবো, যে পিছনে দেখবো যে কোন কোন জায়গায় মার্কেট সুইং ক্রিয়েট করছে। দেখেন মার্কেট এইখান থেকে মার্কেট উপরে গেছে, বা এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, তার মানে এই যে লেভেলটা, এটা কিন্তু এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এইখানে যে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, এইটাকে কিন্তু আমরা সুইং বলবো। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। পিছনে দেখেন এইখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে আপে গেছে, এখানে বিপরীত ধর্মী রিজেকশন, এখান থেকে আবার ডাউনে আসছে, এখানে কিন্তু কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এখান থেকে যে মার্কেটটা ডাউনে আসলো, মার্কেট কিন্তু বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে কিন্তু পরে আসছে, তাহলে এটা একটা বিপরীত ধর্মী রিজেকশন সুইং। মার্কেট এইখান থেকে ডাউনে আসছে, এইখান থেকে মার্কেট আপে গেছে, তাহলে এই যে লেভেলটা, এটাকে আমরা কি সুইং বলবো, বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এইখান থেকে যখন মার্কেট আপে গেছে, এইখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, এইখানে কিন্তু একটা মার্কেট বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এইটাকেও কি আমরা সুইং বলবো। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেট যখন দেখেন মার্কেট যখন আবার এইখানে একটা বিপরীত ধর্মী, কারণ মার্কেট এখানে 3টা ক্যান্ডেল কি বাইং দিছে, যখন মার্কেট বাইং দেয় পরবর্তী তার একটা সময় গিয়ে কি বাইং পেশা শেষ হয়, পরবর্তীতে সে সেলিং প্রেসারে মার্কেট আবার ডাউনে আসছে। মার্কেট যখন এখান থেকে সেলিং প্রেসারে সে ডাউনে আসছে, তার মানে এখানে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা হয়েছে, এটাকে আমরা সুইং বলবো। আবার দেখেন আমরা নিচে যাই, মার্কেট যখন এখানে ডাউনে আসে এই পর্যন্ত আসছে, পরবর্তীতে মার্কেট কি এখান থেকে কিন্তু আপে গেছে, তার মানে এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাকেও কি আমরা সুইং বলবো। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেট যখন এখান থেকে আপে গেছে, এখানে ডাউনে, আবার এখান থেকে ডাউনে আসছে, এখানে আপা গেছে, আবার এটা একটু ডাউনে, পরবর্তীতে আবার এখানে ডাউনে, এখান থেকে আবার আপে গেছে, তার মানে এইখানে মার্কেট বিপরীত ধর্মী রিজেকশন নিচ্ছে, এটাও বিপরীত ধর্মী রিজেকশন, আবার এইটাও কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেট বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট কি উপরের দিকে গেছে। আমরা একটু পিছনে যাই, এইখানে কিন্তু মার্কেট বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, আবার এই জায়গাতেও কি মার্কেট একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা হয়েছে, এটাকে কি আমরা সুইং বলি। দেখেন এখান থেকে মার্কেট, এইখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, এখান থেকে কিন্তু মার্কেট কি ডাউনে আসছে, তার মানে এইখানে মার্কেটের বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। আবার এই জায়গাতেও কি মার্কেট বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। আমি কিন্তু আপনাকে এই স্ক্রিনশট এভাবে দেখাইছি যে মার্কেট এখান থেকে আপে গেছে, আপে যাওয়ার পরে মার্কেট যখন বাইং এর একটা চাপ আসে, কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসবে। মার্কেট কারণ সেলিং আর সেলিং অ্যাক্টিভ হয়েছে, যখন মার্কেট সেলিং অ্যাক্টিভ হয়েছে, পরবর্তীতে মার্কেট বাইং অ্যাক্টিভ হয়েছে, তার মানে এখানেও বিপরীত ধর্মী রিজেকশন। আবার এই জায়গাতে কি মার্কেট একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন আছে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট লোয়ার লো লোয়ার লো লোয়ার লো ক্রিয়েট করছে, এখান থেকে মার্কেট এই পর্যন্ত কিন্তু লোয়ার লো ক্রিয়েট করছে, এখান থেকে কিন্তু মার্কেট হায়ার লো, আর মার্কেট এখান থেকে হাই, পরবর্তীতে লো, তার মানে হায়ার লো। যতক্ষণ পর্যন্ত মার্কেট এইখানে উপরে নাই, এই জন্য আমি বললাম না, এখান থেকে যখন মার্কেট লোয়ার লো ক্রিয়েট করছে, আবার এখান থেকে মার্কেট হায়ার লো ক্রিয়েট করছে, কারণ মার্কেট উপরের দিকে যাইতেছে, মার্কেট উপর দিকে যাওয়ার কারণে আমরা এটাকে কি বলবো, হায়ার লো। আবার যখন মার্কেট উপর থেকে নিচের দিকে আসে, তখন এটা আমাকে লোয়ার হাই বলবো, কারণ মার্কেট নিচের দিকে আসে তাই এটাকে আমরা আগে রাখবো লো, আবার এটাকে হাই তাই এটাকে আমরা লো হাই বলবো, আর উপর দিকে গেলে আমরা হায়ার লো বলবো। আর এই যে জিনিসটা দেখেন, মার্কেট এইখান থেকে ডাউনে আসছে, এইখান থেকে মার্কেট আপে গেছে, তার মানে এইখানে একটা মার্কেট বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, এটাই কিন্তু আমরা সুইং বলি। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এইখান থেকে যে মার্কেট আপে গেছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এইখানেও কিন্তু একটা মার্কেট বিপরীত ধর্মী একটা রিজেকশন নিচ্ছে। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা নিচ্ছে, এটাকে আমরা সুইং বলি। এটা হলো সুইং হাই। উপরে যে জিনিসটা থাকবে এটাকে আমরা হাই বলবো, আর নিচের জিনিসটাকে আমরা কি কি বলবো, লো বলবো। নিচের লেভেলটাকে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল বলি না, উপরের লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল বলি, নিচের লেভেলটাকে আমরা সাপোর্ট লেভেল বলি। নিচের লেভেলটা সাপোর্ট, উপর লেভেলটা কি